হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি লখনৌ স্টাইলে চিকেন শিক কাবাবের রেসিপি। আমি তোমাদের হোস্ট কেয়া আর শেফ আবির। কাবাবের জন্য 600 গ্রাম বোনলেস চিকেনের কিমা করে নেওয়া হয়েছে। কিমাটাতে একটা পাতিলেবু স্কুইজ করে দেওয়া হচ্ছে। তারপরে একটুখানি গরম মশলা আর চাট মশলা মিশিয়ে রাখা হয়েছিল, সেটা অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প ইউজ করা হয়েছে কালারের জন্য। গোলমরিচ 1 টেবিল স্পুন, 4টে ফাইনলি চপড কাঁচা লঙ্কা, ফাইনলি চপড ধনিয়া পাতা, ফাইনলি চপড পুদিনা পাতা, আদার পেস্ট, রসুনের পেস্ট, ফাইনলি চপড পেঁয়াজ, 1 চিমটে চিনি, সামান্য একটু হলুদ, ধনিয়া জিরা মৌরি হালকা একটু ভেজে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। বেসন বাইন্ডিং এর জন্য, আর নুন স্বাদ অনুসারে। খুব ভালো করে কিমার সাথে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে চিকেনের ভেতরে ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাড হতে পারে। যা চিকেন নেবে তার 20% ফ্যাট থাকা খুব দরকার। তোমরা চাইলে চিকেন ফ্যাট, চিজ, বাটার অ্যাড করতে পারো। আমরা এখানে শুধু মেল্টেড বাটার 100 গ্রাম অ্যাড করছি। তারপরে ভালো করে মিক্সড করে ম্যারিনেশনটা কমপ্লিট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে শিকগুলোকে রেডি করে নেব। এবার শিকগুলোকে রেডি করছি। প্রথমে কিমাটাকে এইভাবে নিয়ে শিকের ওপরে লাগিয়ে নিতে হবে। কাবাবটা যখন শিকের ওপরে রাখবে তখন এক্স্যাক্টলি এইভাবে আঙ্গুল দিয়ে কিমাটাকে সমানভাবে শিকের ওপরে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তারপর শিকগুলোকে বারবিকিউর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে মেল্টেড বাটার ব্রাশ করে দিতে হবে। এক সাইড বেশিক্ষণ রাখবে না, একটু নোটিস করবে যাতে পুড়ে না যায়। শিকটাকে সময় সময় রোটেট করতে হবে। কাবাবটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তার মানে কাবাবটা ভালোভাবে কুক হচ্ছে। আবার মেল্টেড বাটার ব্রাশ করে দেওয়া হচ্ছে। আমাদের কাবাবে ডার্ক কালার ধরছে। আবার বাটারটা ব্রাশ করা হচ্ছে। আমাদের কাবাব রেডি হয়ে গেছে। কাবাব তো রেডি হয়ে গেল, এর সাথে স্যালাডটাও তো চাই। তাই চটপটে একটা স্যালাড রেডি করা হচ্ছে। তার জন্য একটা পেঁয়াজ এইভাবে কেটে, সামান্য একটু রেড চিলি পাউডার, হাফটা পাতিলেবুর রস, স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সাথে মিক্সড করে নিলাম। ব্যাস, আমাদের স্যালাড রেডি।
এবার স্যালাডটাকে প্লেটে দিয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।